আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এলো শীতকাল, আর শীতকালে তো আমাদের দেশে বিভিন্ন বাহারি রকমের পিঠাপুলি তৈরি করার এক অন্যরকম আমেজ ছড়িয়ে পড়ে। আর শীতের সেই বাহারি পিঠার মধ্যে বাপা পিঠা কিন্তু অন্যতম। তাই আজকে আপনাদের জন্য খুব সহজ উপায়ে 1 মিনিটেই প্রেসার কুকারে নরম তুলতুলে ভাপা পিঠা সমস্ত টিপস সহ তৈরি করে শেয়ার করব। তাই আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে বাকিরাও এই রেসিপিটা পেয়ে যায়। তাহলে চলুন বিসমিল্লাহ বলে এবার ভাপা পিঠা তৈরি শুরু করি। পিঠা তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে মেজারমেন্ট কাপে 4 কাপ চাউলের গুঁড়া নিচ্ছি। এই চাউলের গুঁড়াটা কিন্তু মেশিনে তৈরি করা। যারা ভাবেন মেশিনের গুঁড়া দিয়ে পিঠা ভালোভাবে তৈরি হয় না, তাদেরকে চমকে দেওয়ার জন্য আমার আজকের রেসিপি। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। পিঠার গুঁড়াটা মাখিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা জগের মধ্যে যেই কাপ দিয়ে চাউলের গুঁড়া মেপে নিয়েছিলাম, সেই কাপেরই 1 কাপ পানি নিয়ে নিলাম। এখন এর মধ্যে 1/4 কাপ চিনি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। লবণ আর চিনিটা এভাবে পানির সাথে মিশিয়ে নিলে সম্পূর্ণ পিঠার মধ্যে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। ভাপা পিঠায় লবণ বেশি হলে খেতে ভালো লাগে না, তাই লবণের পরিমাণ কমিয়ে দিতে হবে। চাইলে চিনিটা স্কিপ করতে পারবেন, যেহেতু এই পিঠা খেজুরের গুড় দিয়ে তৈরি করা হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে গুঁড়িটাকে মেখে নিচ্ছি। পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়েই মাখাতে হবে, তা না হলে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। পারফেক্ট পিঠা তৈরি করতে হলে এই গুঁড়িটা তৈরি করতে হবে পারফেক্টভাবে, তাই এর গুরুত্ব অনেক বেশি। তাই প্রত্যেকটা স্টেপ মনোযোগ সহকারে ফলো করবেন। কিছুক্ষণ মাখানোর পরে হাত দিয়ে মুঠ করে আঙুল দিয়ে চাপ দেওয়ার পরে যদি গুঁড়িটা এভাবে ঝরঝরিয়ে পড়ে যায়, তাহলে বুঝতে হবে এটা এখনও রেডি হয়নি। তাই আমি আবারও পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার এই চাউলের গুঁড়াটা অনেক বেশি শুকনা অথবা ভেজাও ছিল না। আমি চাউলগুলোকে ধুয়ে জাস্ট সাথে সাথে পানিটা ঝরিয়ে মেশিন থেকে গুঁড়া করে নিয়ে আসলাম। আমি আবারও মোট করে নিচ্ছি। আর এবার চাপ দিতে কিন্তু আগের মতো করে ভেঙে যাচ্ছে না, একটু দলা দলা হয়ে যাচ্ছে। এর মানে চাউলের গুঁড়াটা রেডি হয়ে গিয়েছে। আমার চাউলের গুঁড়াটা রেডি করতে কতটুকু পানি লেগেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। দেখুন, প্রায় 1/4 কাপ পানি রয়ে গিয়েছে। চাউলের গুঁড়াটা একেবারে শুকনা থাকলে সম্পূর্ণ পানিটাই হয়তো লেগে যেত। এখন আমি একটা ঢাকনা দিয়ে এই গুঁড়িটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। এই গুঁড়িটা যদি 10 মিনিট রেস্টে রাখা হয়, তাহলে পিঠাগুলো খুবই সুন্দর হয়। এই জন্য অবশ্যই গুঁড়িটাকে 10 মিনিট রেস্টে রাখার পরে মিহিদানা করে চেলে নেবেন। গুঁড়িটা চেলে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের ওপরে স্ট্রেনার রেখে তার উপরে কিছুটা গুঁড়ি দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে গুঁড়িটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। কারো কাছে যদি স্ট্রেনার না থাকে, তাহলে প্লাস্টিকের ছোট ছিদ্রযুক্ত যে চালনগুলো পাওয়া যায়, সেগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে চেলে নিতে পারবেন। দর্শক, আমি গুঁড়িগুলোকে মিহিদানা করে চেলে নিলাম। এবার পিঠা ভাপে বসানোর জন্য প্রেসার কুকারে বেশি পরিমাণের পানি দিয়ে এর ঢাকনাটা লাগিয়ে চুলার জালটা হাই হিটে রেখে স্টিম আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ঢাকনার মধ্যে যে সিটিটা থাকে সেটা অবশ্যই খুলে নিতে হবে। পিঠা তৈরি করার জন্য এখানে আমি খেজুরের গুড় চাকু দিয়ে কেটে গুঁড়া করে নিয়েছি, আর নিয়েছি কোরানো নারিকেল। আর একটা বোলের মধ্যে কিছুটা পানি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রঙের সুতি পাতলা নরম একটা কাপড়। এই কাপড়টা পানিতে প্রথমে ভালোভাবে ভিজিয়ে চিপে পানিটা নিংড়ে ফেলে পিঠা তৈরিতে ব্যবহার করব। এখন পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা হাতলযুক্ত বাটির মধ্যে আলতো করে গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। এই গুঁড়িগুলো কিন্তু হাত দিয়ে চেপে চেপে দেওয়া যাবে না। বাটিটা যদি হাতলযুক্ত হয়, তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে খুব সহজ হয়।
অল্প কিছু গুঁড়ি দেওয়ার পরে হাত দিয়ে একটু সমান করে এর উপরে দিচ্ছি খেজুরের গুড় আর কোরানো নারিকেল। এগুলো দেওয়ার পরে আবারও উপর থেকে কিছুটা চাউলের গুঁড়া দিয়ে সমান করে আলতো হাতে একটু চেপে দিব, যাতে পিঠার শেপটা খুব সুন্দরভাবে তৈরি হয়। বেশি জোরে জোরে চাপলে কিন্তু পিঠাটা বের হতে চাইবে না আর ভেঙে যাওয়ার চান্স থাকবে। দেখুন পিঠাটা উপর থেকে সুন্দর করে সমান করে এর উপরে আগে থেকে ভিজিয়ে রাখা কাপড়ের টুকরাটা দিয়ে হালকা হাতে মুড়িয়ে নিচ্ছি। এবারে এই পিঠাটা আমি ফানেলের মধ্যে দিয়ে দিব, আর ফানেলটা যদি এরকম একটা গ্লাসের মধ্যে রেখে পিঠাটা দিয়ে দেওয়া হয় তাহলে কোনো রকম ঝামেলাই হবে না। এখন বাটির উপরে দু একটা টোকা দিলেই বাটিটা সুন্দরভাবে উঠে যাবে। আর আমি যেই ফানেলের মধ্যে পিঠাটা বসিয়েছি এই ফানেলগুলো কিন্তু কুকারিজের দোকানে 20 থেকে 25 টাকার মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন উপর থেকে আলতো করে কাপড়টা দিয়ে আমি এই পিঠাটা ভাপে বসাতে চলে যাব। আর তার আগে আপনাদের আরও একটা জিনিস বলে দিচ্ছি, যতবার পিঠা তৈরি করবেন তার আগে বাটিটা শুকনা গুঁড়া দিয়ে এভাবে মুছে নেবেন। এতে করে বাটির ভেজা ভাবটা চলে যাবে আর পিঠাগুলো সুন্দরভাবে খুলে আসবে। পিঠাটা তৈরি করতে করতে এদিকে প্রেসার কুকারে স্টিম চলে আসছে, ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন এর উপরে আমি ফানেলটা বসিয়ে দিলাম আর অপেক্ষা করব 1 মিনিট। অন্য কোনোভাবে পিঠা তৈরি করলে কিন্তু আরও বেশি সময় লাগবে। প্রেসার কুকারে পিঠা তৈরি করায় ভিতরে কাঁচাও থাকে না আর আল্লাহর রহমতে কোনো রকম সমস্যাও হয়নি। 1 মিনিট পরে পিঠাটা নামিয়ে নিলাম আর এখন আপনাদের দেখিয়ে দিব কত পারফেক্টভাবে পিঠাটা তৈরি হলো। চেষ্টা করবেন পিঠাটা গরম গরম থাকতে কাপড় থেকে সরিয়ে নিতে, তা না হলে কিন্তু পিঠাটা কাপড়ের সাথে লেগে যাবে। আর পরবর্তী পিঠা তৈরি করার আগে কাপড়টা পুনরায় ধুয়ে নিংড়ে নিতে হবে। দেখলেন তো কত সুন্দরভাবে পিঠাটা তৈরি করে নিলাম। আমি আরও একটি পিঠা স্টিলের বাটির মধ্যে তৈরি করে দেখাবো। স্টিলের বাটির মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে পিঠা তৈরি করা যায়। আরেকটা কথা, শুধু খেজুর গুড় দিয়ে যদি পিঠা তৈরি করেন তাহলে পিঠাটা নিচের দিকে খুব একটা মিষ্টি লাগবে না। যদি আমার মতো পানির সাথে কিছুটা চিনি মিশ্রিত করে নেন তাহলে সম্পূর্ণ পিঠাটা খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। যারা এই পিঠা তৈরি করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছেন আর যারা রান্নায় একেবারে নতুন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে আমার পরবর্তী রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর একই প্রসেসে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব। আলহামদুলিল্লাহ আমি সবগুলো পিঠাই বানিয়ে নিলাম। আমার পিঠাগুলো দেখতে কেমন লেগেছে আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। আমার কাছে এই পিঠাগুলো দেখতে সুন্দর এবং খেতে ভীষণ মজা লেগেছে। আমি একটা পিঠা আপনাদের ভেঙে শেয়ার করছি। দেখুন পিঠাটা ভেতর থেকে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটা পিঠা কিন্তু ভেঙেও যায়নি। এত সুন্দর পিঠা রেসিপি উপহার দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিবেন। আজকের ভিডিওটা যারা স্কিপ না করে সম্পূর্ণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।